দীর্ঘদিন অবহেলা আর অনুপযোগিতার কারণে খেলাধুলা বন্ধ হয়ে পড়েছিল ঈশ্বরদীর একমাত্র খেলার মাঠ পৌর স্টেডিয়ামে। একসময় এই মাঠে বড় বড় টুর্নামেন্ট ও দেশের নামকরা খেলোয়াড়দের খেলার স্মৃতি থাকলেও বর্তমানে মাঠটি ঠিকাদারি কাজ, ভারী যানবাহনের চলাচল, নির্মাণ সামগ্রী ফেলার স্থান ও পশু জবাইয়ের কারণে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অবশেষে মাঠটির হারানো গৌরব ফিরিয়ে আনতে ব্যক্তিগত উদ্যোগে মাঠ সংস্কারের কাজ শুরু করেছেন ঈশ্বরদী পৌরসভার সর্বশেষ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন। 28 সেপ্টেম্বর রবিবার বিকালে তিনি মাটি ভরাট ও সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, পৌর ছাত্রদল নেতা রাফি, ক্রিকেট একাডেমির কোচ মারুফ হোসেন সহ স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক। আনন্দিত যে ইনি এই উদ্যোগটা নিয়েছেন। আমরা অনেক খেলাধুলায় বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম, ঠিকভাবে আমরা খেলতে পারতাম না মাঠের কারণে। এখন যেহেতু ইনি উদ্যোগ নিয়েছেন, আমরা অনেকেই সবাই আনন্দিত। জানি যে বহুদিন ধরে এই স্টেডিয়াম মাঠ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে ক্রীড়াপ্রেমী ভাইরা ঠিকমতো খেলাধুলা করতে পারে না। খেলাধুলার জন্য তারা অনেক আগ্রহী ছিলেন। তো সেই উদ্যোগে আমাদের ধানেশীষের সর্বশেষ মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ভাই তার নিজ ব্যক্তিগত উদ্যোগে একটি আশাজনক দায়িত্ব নিয়েছেন। এই মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এই মাঠ সংস্কারের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। রফিকুল ইসলাম নয়ন বলেন, সংস্কার শেষে এখানে উন্নত মানের ক্রিকেট পিচ, নতুন ঘাস সহ আধুনিক আউটফিল্ড তৈরি করা হবে। ঈশ্বরদী পৌরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এবং আবারও নিয়মিত খেলাধুলা শুরু হবে। আমি নিজে একজন ক্রীড়ামোদী, আমি খেলাধুলা করছি। এখানে যারা খেলাধুলা করে ঈশ্বরদীতে তারাও জানে আমার খেলাধুলার পর আমার একটু দুর্বলতা আছেই। তারপরে আমি একজন রাজনৈতিক কর্মী। আমার কাজ মানুষের সাথে নিয়ে কাজ করা। আর এই আজকে তথ্য প্রযুক্তির অবাধ প্রভাবের কারণে, ইন্টারনেটের কারণে আজকে সবাই ঘরমুখী, কেউ মাঠমুখী না। আমি দেখছি এটা যুব সমাজের ধ্বংসের একটা কারণ। খেলাধুলা করলে আমাদের যুব সমাজ তারা সুস্থ থাকবে। সেই আলোকেই এখানে অন্য কোনো বিষয় নেই, রাজনৈতিক কোনো বিষয় নেই। রাজনীতি তো ভাই আমরা করি, শুধু রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেওয়ার জন্য। আমি সেই আলোকেই মানুষকে দেওয়ার জন্য ঈশ্বরদী পৌরবাসীর অবশ্য খেলার মাঠে ফেরানোর জন্য আমার এই উদ্যোগ। ঈশ্বরদী ক্রিকেট একাডেমির কোচ মারুফ হোসেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন মাঠটি খেলার অনুপযোগী থাকায় খেলোয়াড়রা হতাশ ছিল। সংস্কার হলে এখানে ভালো মানের খেলোয়াড় তৈরি হবে। উপজেলার একমাত্র ক্রিকেট একাডেমি ঈশ্বরদী ক্রিকেট একাডেমি দীর্ঘ 6 বছর ধরে যাত্রা শুরু করেছে। তো আমাদের এই মাঠের অবস্থা আমরা জানি যে 21 সাল থেকে আমাদের এই মাঠের অবস্থা একেবারেই খারাপ। রূপপুরের পাইলিংয়ের মাটি, এই বিষাক্ত মাঠে ফেলার কারণে মাঠটা একদম কংক্রিটের রূপ নেয়। তো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিসে অনেক ব্যাঘাত ঘটে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের কাছে অনেকবার গিয়েছি, বিভিন্ন ব্যক্তিদের কাছেও গিয়েছি। তো দীর্ঘ 5-6 বছর আর কি আমরা চেষ্টা করে গেছি, বাট কখনো এর সমাধান কিন্তু হয় নাই। তবে আমাদের এখন ভালো লাগতেছে যে আমাদের নয়ন ভাই সর্বশেষ ঈশ্বরদী পৌর মেয়র পদপ্রার্থী ছিলেন। তো উনি নিজ উদ্যোগে, উনিও একজন ক্রিকেট প্রেমী মানুষ, ক্রিকেটার ছিলেন, একসাথে আমরা খেলেছি। তো তার উদ্যোগে আর কি আমাদের দেখতে পাচ্ছেন যে মাটি অলরেডি ফেলা শুরু হয়ে গেছে। তো আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আসলে ক্রিকেটারদের পালস বুঝেই কিন্তু এই কাজগুলো করেছেন। তো আমি তার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইভেন আমি মনে করি ঈশ্বরদীতে যত ক্রিকেটাররা রয়েছে সবাই ভাইয়ের প্রতি আস্থাশীল হবে সামনের দিকে। তো আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অযত্ন অবহেলায় পরিত্যক্ত হয়ে যাওয়া ঈশ্বরদী পৌর স্টেডিয়াম সংস্কারের এই উদ্যোগে নতুন করে আশার সঞ্চার হয়েছে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া অনুরাগীদের মাঝে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।